ভারতের রাজনীতিতে জং ধরা পুরনো স্ক্রিপ্ট কি তবে ছিঁড়ে ফেলা হলো, যেখানে ধর্মের নামে বিভাজন আর বিদ্বেষী ছিল ক্ষমতার একমাত্র সিঁড়ি, সেখানে দাঁড়িয়ে এক মহা তারকা ঘোষণা করলেন নতুন এক যুদ্ধ। পর্দার রূপালী জগৎ ছেড়ে তিনি যখন বাস্তবের তপ্ত ময়দানে পা রাখলেন, তখন ভারতের মসনদ কেঁপে উঠেছিল। থালাপতি বিজয়, যিনি কেবল তামিল জনতার নয়নমণি নন, বরং 2026-এর বসন্তে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তিনি হয়ে উঠলেন এক নতুন ভারতের স্বপ্নদ্রষ্টা। আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব এমন এক রাজনৈতিক অধ্যায় যা দক্ষিণ ভারত ছাপিয়ে সারা ভারতের রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। সারা ভারতের রাজনীতির সমীকরণ বদলে দিচ্ছে। 12 মে সকালবেলা চেন্নাইয়ের বাতাস তখন বিজয়ের ভক্তদের স্লোগানে ভারী। মুখ্যমন্ত্রী হিসাবে চেয়ারে বসেই বিজয় যে বার্তা দিলেন, তা কেবল রাজনৈতিক নয়, বরং ছিল এক সামাজিক বিস্ফোরণ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, এই মাটিতে ধর্মীয় উগ্রবাদ, বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িক সহিংসতার কোনো স্থান নেই। তিনি যখন বলেন, আমার রাজ্যে কোনো মুসলিমের গায়ে আঁচড় লাগলে ইতিহাস হয়ে যাবে, তখন সেটি কেবল একটি সংলাপ থাকে না, এটি হয়ে ওঠে ভারতের প্রচলিত ডিভাইড অ্যান্ড রুল রাজনীতির কফিনের শীষ পেরেক। বিজয় খুব সচেতনভাবেই লক্ষ্য করেছেন, বিগত কয়েক বছরে ভারতের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর হামলার যে অভিযোগ উঠেছে, তার বিরুদ্ধে তামিলনাড়ুকে তিনি এক নিরাপদ দুর্গ হিসাবে গড়ে তুলতে চান। কিন্তু বিজয় কি কেবল ভাষণেই সীমাবদ্ধ? না, ক্ষমতা গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই তিনি এমন এক কলম চালিয়েছেন যা গোটা রাজ্যে তুমুল আলোড়ন তৈরি করেছে। সরকারি মালিকানাধীন টাসম্যাক পরিচালিত 717টি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। বিশ্লেষণ: কেন এই সিদ্ধান্ত? বিজয়ের যুক্তি ছিল অত্যন্ত মানবিক। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির কিংবা গির্জার মাত্র 50 মিটারের মধ্যে মদের দোকান থাকা মানে তরুণ প্রজন্মের মেরুদণ্ড ভেঙে দেওয়া। পরিসংখ্যান: বন্ধ হওয়া দোকানগুলোর মধ্যে 186টি ছিল শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এবং 276টি ছিল উপাসনালয়ের সন্নিকটে। সামাজিক প্রভাব: নারীদের নিরাপত্তা এবং পারিবারিক অশান্তি কমানোই ছিল তার মূল লক্ষ্য। সমালোচকরা যখন রাজস্বের ক্ষতির কথা তুলছেন, বিজয় তখন বলছেন, মদ বিক্রি করে আসা টাকার চেয়ে একটি সুস্থ সমাজ অনেক বেশি মূল্যবান। রাজনীতির পথ মসৃণ নয়, অর্থনীতিবিদদের কপালে এখন চিন্তার ভাঁজ। তামিলনাড়ুর কোষাগারের বড় অংশ আসে এই মদ বিক্রি থেকে। বিজয় যখন একদিকে শত শত দোকান বন্ধ করছেন, অন্যদিকে ঘোষণা করেছেন 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং নারীদের জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী। প্রশ্ন উঠছে, এই বিপুল অর্থের সংস্থান হবে কোথা থেকে? বিজয় কি জনপ্রিয়তার সস্তায় ভেসে যাচ্ছেন, নাকি তার হাতে আছে কোন জাদুকরী অর্থনৈতিক বিকল্প? বিশ্লেষকরা মনে করছেন, তিনি দুর্নীতির গর্তগুলো বন্ধ করে সেই অর্থ জনকল্যাণে ব্যয় করতে চান। তার এই পজিটিভ পলিটিক্স কি শেষ পর্যন্ত টিকে থাকবে? কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।